ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে আবারও কি বড় লেভেলের ডাম্প আসবে? আজকের এই ভিডিওতে আমি বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস তো করবই, কিন্তু ফান্ডামেন্টালি কিছু ইনফরমেশন আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেবো। যদি বলা যায় কিছুদিন ধরে আমি আপনাদের একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিচ্ছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি করেছে। গত কালকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে বিটকয়েন যে পাম্পটা হয়েছে এখান থেকে একটা রিটেস্ট মার্কেট আসবে, সেই অনুযায়ী কিন্তু মার্কেট যদি বলা যায় $62,000 আশেপাশে কিন্তু বিটকয়েন এখন বর্তমান সময় এসছে। তাহলে যদি বলা যায় মার্কেটে এমন একটা সেন্টিমেন্ট নেগেটিভ ক্রিয়েট হয়েছে যে সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে আবার সে $49,000 আসতে পারে মার্কেট। দেখুন আসতে পারে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। দেন বর্তমান সময়ে প্রচুর মানুষ সাধারণত এরকম বলছে যে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আমি একটা কথা আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো, ফান্ডামেন্টাল নিউজ বেস ট্রেড বা ইনভেস্টমেন্ট যেটা কিনা আগামী দিনে আপনার ফান্ডকে টোটাল শেষ করতে পারে। ফান্ডামেন্টাল নিউজ বেস, ফান্ডামেন্টাল ইনফরমেশন বেস নয়। ধরুন আপনি কোনো একটা কয়েনকে নিয়ে জাজ করতে চাইছেন যে কয়েনটা সাধারণত ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, বিশেষ করে আপনাকে যদি দেখতে হয় সেই কয়েন মার্কেট ক্যাপে ওই কয়েনটি কত নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে, মার্কেট ক্যাপিটাল কী রয়েছে, ভলিউম কী রয়েছে, সার্কুলেটিং সাপ্লাই কী রয়েছে, এই জিনিসগুলো আপনার দেখা প্রয়োজন আছে। আপনারা যদি দেখেন যে প্রচুর মানুষ এই ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে কিন্তু ইনভেস্টমেন্ট করে প্রচুর লোকের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ জায়গায় গেছে। দেখুন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল একে অপরের পরিপূরক। তার মানে এই নয় যে ফান্ডামেন্টাল ইনফরমেশনের উপর বেস করে কোনো জায়গায়, বিশেষ করে সেটা স্টক মার্কেট হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে বা ক্রিপ্টো মার্কেট হতে পারে, যে টোটালি নিউজের উপর বেস করে ইনভেস্টমেন্ট বা ট্রেড করা যেতে পারে। আপনি কোনো একটা ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে কোনো কয়েনের প্রাইস প্রেডিকশন করতে পারবেন যে মার্কেট কত দূর আসতে পারে বা কত দূর যেতে পারে। তাহলে আপনাকে পার্টিকুলার সেই টেকনিক্যাল অ্যানালাইসিসেই আসতে হবে যে মার্কেট কোথায় আসতে পারে বা কোথায় যেতে পারে। দ্বিতীয় কথা, আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে আপনাকে ইনভেস্টমেন্ট করার আগে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট বর্তমান সময়ে যে পজিশানে বিলং করছে এই পজিশানে ইনভেস্টমেন্ট বা আমাদের ট্রেডিং জোন আছে কিনা। আজকে কিছুদিন বলতে প্রায় 3 থেকে 4 মাস ধরে আমি আপনাদের একটা কথাই বলে আসছি, বর্তমান সময়ে যে জোনটা রয়েছে এটা অ্যাকুমুলেশন জোন। এই জোনটাতে সাধারণত ফিউচার ট্রেড করা যায় না। বর্তমান সময়ে ফিউচার ট্রেডকে সাধারণত একটু বন্ধ রাখা দরকার আছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হয়তো অনেক মানুষই করছে লং শর্ট, ছোট প্রফিট বুক করছে, অনেকে লস বুক করছে, কিন্তু এটুকু বলতে পারি যে বর্তমান সময়ে মার্কেট এখনও অ্যাকুমুলেশন জোনে রয়েছে। কিন্তু মার্কেট কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ভালো লেভেলের আমরা অ্যাজ এ এক্সপেকটেশন যে ভালো লেভেলের রিকভারি কিন্তু আমরা দেখতে পাবো। তো আজকের এই ভিডিওতে শুধু একটাই কথা বলবো যে ফান্ডামেন্টাল নিউজ বেস না ইনভেস্টমেন্ট না ট্রেডিং, এগুলো সাধারণত করা আমার পক্ষে মনে হয় ইজ এ ভেরি রিস্ক, রাইট? তো আজকে আমরা ভিডিওতে বিটকয়েনকে নিয়ে একটু দেখবো, বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। এছাড়া গতকালকের ভিডিও তার আগের ভিডিওগুলোতে আপডেট দিয়েছি বিটকয়েনকে নিয়ে, বিটকয়েন কত দূর যেতে পারে, কোথায় আসতে পারে। তো বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে এসছে, বিটকয়েন অ্যাজ এ একটা স্ট্রং সাপোর্ট জোনে এসছে। যদি এই স্ট্রং সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট কোথায় আসতে পারে বা এখান থেকে মার্কেট রিকভারি নিতে পারে কিনা আজকের ভিডিওতে আমরা দেখবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে পথ চলার সাথী হতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনো পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে দেখে নেব। বর্তমান সময় যদি মার্কেট দেখা যায় নিউট্রাল পজিশনে রয়েছে, মানে 100-এর মধ্যে 48 নাম্বারে সাধারণত বিলং করছে মার্কেট। যদি দেখা যায় লাস্ট উইক 30-এ ছিল, যদি বলা যায় টোটাল ফিয়ার জোনে ছিল, সেখান থেকে মার্কেট ধীরে ধীরে কিন্তু মার্কেট আস্তে আস্তে রিকভারির দিকে যাচ্ছে। কিন্তু আজকে আমরা ক্রিপ্টো মার্কেটের ফান্ডিং রেটটাও দেখে নেব। যদি আমরা 1 ডে হিসেবে দেখি তাহলে বর্তমান সময় মার্কেট কিন্তু ধীরে ধীরে পজিটিভের দিকে মুভমেন্ট হচ্ছে। মার্কেটকে যদি এটা দেখা যায়, মার্কেট আস্তে আস্তে রেড মানে রেড থাকা মানে ফান্ডিং রেট অ্যাজ এ মার্কেট বি পজিটিভ। তো কিছু গ্রিন রয়েছে, তো ওভারঅল বলা যেতে পারে মার্কেট কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। কারেন্ট যদি আমরা দেখি বর্তমান সময়ে মার্কেট কিন্তু অ্যাজ এ নেগেটিভ পজিশনে রয়েছে। তাহলে আমাদের ওভারঅল চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করতে হবে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো অ্যানালাইসিস করার আগে আমরা একটু ওয়াল পেপারটা দেখে নেব। বর্তমান সময়ে বিটকয়েন $62,468 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায় 55.22% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 2.2
0.29% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল মার্কেটটা আজকের দিনে টোটালি রেড কালার দেখতে পাচ্ছেন, মানে ওয়ালপেপারটা, মানে সবই কয়েন মার্কেট টোটালি ডাউন ট্রেন্ডে চলছে। সব থেকে বেশি সাধারণত ডাউন হয়েছে পেপে, লিঙ্ক, এরকম প্রচুর কয়েন। ওকে, তাহলে আমরা চার্টে চলে এসেছি উইকলি টাইম ফ্রেমে। আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের এই চার্টটা হাইলাইট করছিলাম, মার্কেট যে পজিশনে বিলং করছে অ্যাজ এই প্যাটার্নটাকে আমরা বলি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। ওকে, তাহলে এই পজিশনটা আপনারা জানেন যে এরকম প্যাটার্ন যদি উইকলি টাইম ফ্রেমে তৈরি হয় তাহলে এটাকে আমরা অ্যাজ এ বুলিশ প্যাটার্ন হিসেবে ধরি। আপনি গুগলেও সার্চ করে দেখতে পারেন কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ প্যাটার্ন। তাহলে বর্তমান সময়ে মার্কেট যদি বলা যায় এই পজিশনটাতে বিলং করছে $62,385 আশেপাশে। তাহলে এখান থেকে মার্কেট কি হতে পারে এটা আমরা অ্যানালাইসিস করতে পারবো 1 ডে, 4 আওয়ার্স এবং 3 আওয়ার্স টাইম ফ্রেমে। তাহলে আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাব, আমাদের অ্যাজ এ অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তাহলে বর্তমান সময় বিটকয়েনকে আমরা যদি দেখি যে $62,377 আশেপাশে চলছে। কিছুদিন আগে আমি আপনাদের একটা জিনিস হাইলাইট করছিলাম, বিটকয়েনের ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা সাধারণত সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়া মানে অ্যাজ এ মার্কেট কিন্তু বি পজিটিভ। দেন মার্কেটের ক্ষেত্রে এখানে আমি আরও একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন গতকালকের ভিডিওতে হাইলাইট করেছি, গত পরশু দিনের ভিডিওতে হাইলাইট করেছি। এই ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু রিটেস্টে আসে। গতকালকে সকালের ভিডিও যারা দেখেননি বা ইভিনিংয়ের সকালের ভিডিওটা যারা দেখেনি দেখে নিতে পারেন। তাহলে মার্কেট পাম্প হয়ে যাওয়ার পরে আমি আপনাদের গতকালকের ভিডিওতে ড্রয়িংও করে দিয়েছি যে মার্কেট এই জায়গাটাতে কি মুভমেন্ট হতে পারে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখা যায় প্রায় $65,000 আশেপাশে গিয়ে মার্কেট কিন্তু টোটালি রিটেস্টে চলে এসেছে $62,372 আশেপাশে। এখান থেকে বর্তমান সময়ে মার্কেট তাহলে কি হতে পারে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে $62,500 গতকালকে বলছিলাম যে একটা সাপোর্ট জোন কিন্তু রয়েছে। আমাদের দেখতে হবে বিটকয়েন অ্যাজ এই সাপোর্ট জোনে বিটকয়েন হোল্ড করছে কিনা। যদি বিটকয়েন হোল্ড করার পরে মার্কেটে ছোট টাইম ফ্রেমে বাইং জোন ক্রিয়েট করে তাহলে আমরা এখান থেকে আরও একটা মুভমেন্ট দেখতে পাবো, যেটা কিনা $69,000 আশেপাশে। ক্রিপ্টো মার্কেটে যদি দেখা যায় প্রচুর ফান্ডামেন্টাল নিউজ, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর ইউটিউবাররা সাধারণত এই ফান্ডামেন্টাল নিউজ নিয়ে কথা বলে। মার্কেট যখন বি পজিটিভ তখন সাধারণত এরকম নিউজ আসে যে উনি কিনছে, সে কিনছে, এরকম নিউজ। আবার যখন মার্কেটে নেগেটিভ আসে তখন কোথা থেকে কোন ইনফরমেশন কালেক্ট করে সাধারণত এরকম নিউজ তুলে ধরে যে উনি আজকে এত বিটকয়েন সেল করেছে, উনি আগামী দিনে সেল করবে, এরকম সাধারণত প্রচুর নিউজ আমি দেখতে পাই। যা কথা সেটা নয়, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল নিউজ বেস ট্রেড বা ইনভেস্টমেন্ট করা আপনার ক্যাপিটালের ক্ষেত্রে কিন্তু খুব হাই রিস্কি। দেন বর্তমান সময় যদি দেখা যায় মার্কেটে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে। আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু হাইলাইট করি, মার্কেটে এতদিন অ্যাকুমুলেশন জোনে ছিল সেগুলো কিন্তু হাইলাইট করেছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি কোনো কারণবশত আমরা এটা দেখব $61,500 আশেপাশে যে সাপোর্ট জোন রয়েছে সেটাকে যদি মার্কেট ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনকে আমরা $59,000 আশেপাশে দেখব। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে $61,500 যে সাপোর্ট জোনটা এটা কিন্তু খুব স্ট্রং। এবার এখানে আরও একটা কথা রয়ে গেছে, বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশনে বিটকয়েনের ভ্যালু বিলং করছে এটাও কিন্তু একটা সাপোর্ট জোন, এটা মাথায় রাখতে হবে, সেটাও আমি হাইলাইট করে দেখাবো। যদি কোনো কারণবশত এই সাপোর্ট জোন মানে $62,300 যে সাপোর্ট জোন রয়েছে এটাকেও যদি মার্কেট ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনকে আমরা $61,500 দেখতে পাবো, রাইট? তাহলে আমরা এই সাপোর্ট জোনটাও কিন্তু একটু ড্রয়িং করে নেবো, ওকে, আমাদের অ্যাজ এ বোঝার সুবিধার্থে। তাহলে বিটকয়েনকে আমরা যদি কোনো কারণবশত একটা জিনিস মাথায় রাখতে হবে, $61,500 সাপোর্ট জোনকে যদি ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েনকে আমরা $59,000 আশেপাশে দেখব, ওকে। টেকনিক্যাল অ্যানালাইসিস এই নয় যে আপনি মার্কেট ওখান থেকে শর্ট সেলে নিলেন 100% নিচে আসবে সে $59,000, সেটা নয়। মার্কেটের প্রতিটা মুহূর্ত গতিবিধিকে কিন্তু আমাদের মনিটর করতে হবে। বিটকয়েন যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে $61,500 একবার আসলো, এসে যদি এই জায়গাটাতে ছোটোখাটো টাইম ফ্রেমে যদি বাইং জোন ক্রিয়েট করে তাহলে বিটকয়েনকে আমরা নেক্সট দেখতে পাবো $69,000 আশেপাশে, একেবারে এটুকু বলা যেতে পারে। কিন্তু মার্কেট এই জোনটাতে এখনও পর্যন্ত ম্যানুপুলেশন ছোটোখাটো দেখতে পাবেন। স্পটের ক্ষেত্রে ঠিক আছে মার্কেট, এখনও বলছি স্পটের ক্ষেত্রে ঠিক আছে মার্কেট, বাট ফিউচার ট্রেডের কোনো জোন নেই, ওকে। তাহলে দেখুন ক্রিপ্টো মার্কেটে যদি বলা যায় তাহলে আমাদের একটুখানি বিটকয়েনের উপর নজর রাখতে হবে যে মার্কেট $61,500 উপরে হোল্ড করছে কিনা। তাহলে এখানে একটা সাপোর্ট জোন রয়েছে, আমি সেই সাপোর্ট জোনটাও আজকের ভিডিওতে একটুখানি হাইলাইট করে দেবো যে আমাদের সাপোর্ট জোনটা কোথায় রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু যেখানে চলছে, দেন আজকে ইভিনিং 8:30 নাগাদ কিন্তু আমি লাইভে আসছি। প্রচুর মানুষের প্রচুর কয়েনকে নিয়ে সাধারণত জিজ্ঞাসা রয়েছে, অনেক সময় কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, সেই কয়েনগুলোকে নিয়ে আজকে ইভিনিং যে 8:30
মানে ইন্ডিয়ান টাইম 8:30টার সময় কিন্তু অনেক ডিসকাশন হবে। তো যারা সাধারণত এই লাইভে এসে প্রচুর কমেন্ট করতে পারেন, প্রচুর জিজ্ঞাসা করতে পারেন, আমি লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। দেন বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, যদি বলা যায় এই জোনটা, এই যে $62,300, এটাও একটা সাপোর্ট জোন, রাইট? বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, এখানেও বিটকয়েনকে সাধারণত আমার মনে হয় স্পটে বাইং করা যেতে পারে। কত হাজার ডলার? $62,200 আশেপাশে এই জোনটায়। আমি এই সাপোর্ট জোনটা একটু হাইলাইট করে দেবো। এই জায়গাটাও বিটকয়েনের ক্ষেত্রে একটা অপরচুনিটি, এটা আমার মনে হয়, রাইট? আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাট প্লিজ মানে অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই বা রেজিস্টার্ড কোনো মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। তো প্লিজ ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করি, এটা আমার ডিসক্লেমার, ওকে? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে, এই জোনটা তো অ্যাজ এ স্পটের ক্ষেত্রে পারফেক্ট টাইম, রাইট? দেন আমরা হোল্ড করব যদি কোনো কারণবশত বিটকয়েন $61,200 আশেপাশে আসে, তাহলে আমরা এই জায়গাটাতে সেকেন্ড বাইং করতে পারি। এছাড়াও আমি আপনাদের কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে $49,000 আশেপাশে বলেছি। বিটকয়েনের এই জোনটা কিন্তু মার্কেট এখান থেকে রিকভারি নেবে, কারণ এই জোনটাতে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি হয়েছে। মার্কেট এখান থেকে টোটালি পাম্প করিয়ে তুলে দেবে। যারা প্রিভিয়াস ভিডিও রেগুলার বেসে আমার দেখছেন বা দেখেননি, প্লিজ একটু দেখে নিতে পারেন, আর যারা দেখছেন অবশ্যই তারা জানেন। তাহলে বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাপোর্ট জোনকে যাতে একটু আমাদের ড্রয়িংয়ে উঠে আসে। দেন বিটকয়েনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো কারণবশত $61,500কে ব্রেক ডাউন দেয়, তাহলে বিটকয়েন কিন্তু $49,000 বা $51,000 আশেপাশে আমরা বিটকয়েনকে দেখতে পারি। কিন্তু বিটকয়েন কিন্তু এখন একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, একদম ডাইরেক্ট 8:30টার সময় লাইভে এসে আপনাদের সাথে একদম সরাসরি কথা হবে যে বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েন, মিম কয়েনগুলো কী পজিশনে আছে এবং আগামী দিনে কী মুভমেন্ট হতে পারে। প্রচুর মানুষ সাধারণত ডগস মানে কয়েনটাকে নিয়ে প্রচুর সাধারণত কমেন্ট করছে। তো ইভিনিংয়ে যে আমি লাইভে আসছি আপনাদের সামনাসামনি, মানে ইন্ডিয়ান টাইম 8:30 নাগাদ আপনাদের সাথে সামনাসামনি কথা হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর 8:30 নাগাদ আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।